Hello future doctor, today I am going to discuss all information regarding to NEET 2026 এর eligibility criteria কি রয়েছে, এক্সাম প্যাটার্ন, এক্সাম ডেট কি রয়েছে এবং এর পেপার প্যাটার্ন কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব ইন দিস ভিডিও। সো এটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ NEET 2026। ওকে, প্রথমে যদি তোমরা এক্সাম ফর্মটা দেখো, তোমাদের এক্সাম ফর্ম যেটা রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ, এই ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কিন্তু তোমাদের যে এক্সাম ফর্মটা কিন্তু রিলিজ হয়ে যাবে এবং এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু তোমরা এই NEET 2026 অ্যাপ্লিকেশনটা কিন্তু ফিল আপ করবে। ওকে, এরপর রয়েছে তোমাদের এক্সাম ডেট রয়েছে, তোমাদের NEET 2026 এক্সাম ডেট রয়েছে 3 মে 2026 এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে। এখন হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমরা যারা NEET 2026 দিবে, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের অবশ্যই 12 পাস হতে হবে, পিসিবি সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকতে হবে এবং প্লাস ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে, যেখানে কিন্তু ইংলিশে তোমাদের 60% কিন্তু মার্ক লাগবে যদি তোমরা জেনারেল হয়ে থাকো, এবং যদি SC ST OBC হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 50% মার্ক লাগবে। ওকে, এরপর রয়েছে পার্সেন্টেজ কি রয়েছে, পার্সেন্টেজ বলতে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো, SC ST OBC ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে পার্সেন্টেজটা সেটা কত রয়েছে। যদি জেনারেল হয়ে থাকো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাদের 50% মার্ক লাগবে, তাহলে তোমরা NEET 2026 এর জন্য কিন্তু এলিজেবল। এবং জেনারেল PWD যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 45% কিন্তু মার্ক লাগবে, এবং OBC SC ST PWD যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 40% মার্ক লাগবে। যদি 40% মার্ক পাও তাহলেই কিন্তু তোমরা NEET 2026 এর জন্য কিন্তু এলিজেবল, এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে এক্সাম ফর্মটা বেরোবে সেটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে এজ হতে হবে তোমাদের 17+ এজ হতে হবে। ওকে, এবং 31শে ডিসেম্বর 2026 হতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি 17 বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, 17 বছর উপরে লাগবে। ওকে, 17+ হতে হবে, 17 হলেও চলবে বাট 17+ হতে হবে। ওকে, এরপর হচ্ছে কতবার তোমরা অ্যাটেম্প করতে পারবে, NEET 2026 যে এক্সামটা রয়েছে তোমরা কতবার অ্যাটেম্প করতে পারবে, এখানে নো অ্যাটেম্প লিমিট, এর কোনো লিমিট নেই। ওকে, এটা কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে। প্রথমবার যদি তোমরা চান্স না পাও পরের বারও দিতে পারো, পরের বার চান্স না পেলে পরের বারও দিতে পারো। ওকে, এরপর রয়েছে পেপার প্যাটার্ন কি রয়েছে, তোমরা যারা NEET 2026 এক্সামটা দিবে এর কিন্তু পেপার প্যাটার্নটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখো তোমরা NEET এক্সামে মেনলি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা সাবজেক্টের মিলে কোশ্চেন হয়। টোটাল কিন্তু তোমাদের 180টা কোশ্চেন থাকছে। ওকে, এবং 180টা কোশ্চেন 180 মিনিট অর্থাৎ 3 ঘন্টা, এক একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের কাছে 1 মিনিট করে থাকছে। এবং তোমাদের যে ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে, ক্লাস 11 এবং ক্লাস 12 মিলে কিন্তু ফিজিক্সের কোশ্চেনটা হবে, যেখানে কিন্তু তোমাদের ফিজিক্সে 45 কোশ্চেন থাকবে। ওকে, এবং কেমিস্ট্রিতে 45 কোশ্চেন থাকবে এবং বায়োলজিতে 90 কোশ্চেন থাকবে। এগুলো কিন্তু টোটাল হচ্ছে 11 এবং 12 দুটো সাবজেক্ট মিলে কিন্তু 11-এর ফিজিক্স, 12-এর ফিজিক্স, 11-এ কেমিস্ট্রি, 12-এর কেমিস্ট্রি, 11-এ বায়োলজি, 12-এর বায়োলজি মিলে কিন্তু কোশ্চেন হবে। ওকে, এবং তোমাদের এক একটা কোশ্চেনের মার্ক থাকবে হচ্ছে তোমাদের 4+ করে 4 নম্বর করে এক একটা কোশ্চেনের মার্ক থাকবে। যদি নেগেটিভ মার্ক হয়, যদি অ্যান্সার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ 1 মার্ক কাটা যাবে। এবং তোমাদের টোটাল মার্ক থাকছে হচ্ছে 720 মধ্যে কিন্তু টোটাল পরীক্ষা হবে, যেখানে 180টা কোশ্চেন থাকবে 180 মিনিট, এবং এক একটা কোশ্চেন মার্ক হচ্ছে 4 নম্বর করে এবং নেগেটিভ মার্ক হচ্ছে 1 নম্বর করে। ওকে, তো এই ইনফরমেশনটা তোমাদের আমি দিয়ে দিলাম যে NEET 2026 এক্সাম তোমরা যারা দিবে, তো এর এক্সাম ফর্ম কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম ডেট, পেপার প্যাটার্ন কী রয়েছে, সমস্ত ডিটেলসে আলোচনা করলাম। এখন তোমাদের আরেকটা কথা আমি বলছি, তোমরা যারা NEET 2026 এক্সাম দিবে ভাবছো, বা তোমরা যারা ড্রপার স্টুডেন্ট রয়েছো, ড্রপ দিয়েছো, তোমরা কি করবে, এখন থেকেই কিন্তু স্টার্ট করে দাও NEET 2026 এর জন্য, কারণ তোমাদের হাতে কিন্তু খুব কম টাইম রয়েছে। ওকে, প্রায় তোমাদের হাতে কিন্তু 6 মাস টাইম রয়েছে, 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু হবে। তো এই কারণে কিন্তু বেশি ডিলে না করে কিন্তু তোমরা পড়া স্টার্ট করে দাও NEET 2026 এর জন্য। যদি তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ বা ভালো সেমি গভর্নমেন্ট কলেজ যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু পড়া স্টার্ট করে দাও। ওকে, তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি আমি করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।